সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা 150 বছর পুরানো ঐতিহ্যবাহী 12 নং বাসুদেব ইউনিয়ন বিভক্ত করে বরিশাল ইউনিয়ন পরিষদ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করে ওই ইউনিয়ন পরিষদকে 11 উপজেলার সাথে সংযুক্ত করার অপচেষ্টা চলছে। এই প্রক্রিয়ার সাথে বাসুদেব ইউনিয়নবাসী জড়িত নয়। আমরা লক্ষ্য করছি যে মাননীয় প্রধানমন্ত্রী একান্ত সচিব ও বাসুদেব ইউনিয়ন বরিশাল গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রহমান সানি নাম ব্যবহার করে তার বড় ভাই কবির আহমেদ ভুইয়া তার রাজনৈতিক অভিলাষ পূরণের বাসুদেব ইউনিয়নের 16টি গ্রাম মধ্যে 6টি গ্রামকে নতুন বরিশাল ইউনিয়ন পরিষদ গঠন করার অপচেষ্টা করছেন, যা ইতিমধ্যে ইউনিয়নবাসী প্রত্যাহার করছেন। এদিকে নতুন ইউনিয়ন 11 উপজেলার সাথে সংযুক্ত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার যে প্রযুক্তি দেখানো হয়েছে সেটা খুবই হাস্যকর। কেননা বর্তমান সরকার ক্ষমতা আসার পর কিংবা এর আগে যেসব সড়ক হয়েছে ও হচ্ছে, এর মধ্যে আমাদের বাসুদেব ইউনিয়ন যে কোনো এলাকা থেকে 20 মিনিটের খুব সহজেই জেলা সদরে যাওয়া যায়। বেশ উন্নত জেলার সদর উপজেলা ছেড়ে 11 উপজেলার সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি নিজের পায়ে নিজে কোড়াল মারার সামিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে ইউনিয়নটিকে বিভক্তকরণ বিষয়ে জেলা প্রশাসক, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিডিএলজি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গত 13/4/2026 ও 22/4/2026 দফা গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রথম দফায় 13/4/2026 তারিখ বাসুদেব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়। ওই গণশুনানিতে ইউনিয়নবাসী বিদ্যমান ইউনিয়ন পরিষদের পক্ষে তাদের মতামত তুলে ধরেন ও ইউনিয়নকে বিভক্ত না করার জন্য প্রশাসনকে অনুরোধ জানান। জেলা প্রশাসক মহোদয় ইউনিয়নবাসীর মতামত বুঝতে পেরে আমাদেরকে আশ্বস্ত করেন, কিন্তু দুঃখের সাথে বলতে চাই গত 22/4/2026 তারিখ ইউনিয়নের বরিশাল গ্রামের 2য় দফা গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে পতিত সরকারের কিছু দূষণ ও 11 উপজেলা থেকে কিছু লোক ভাড়া করে আনা হয়, যারা 11 উপজেলার ভোটার, কিন্তু শুনানিতে অংশগ্রহণ করে 11 থেকে 12টা হিসেবে যারা সালাউদ্দিন, বাহাউদ্দিন মাসুম, শেরিফ ভুইয়া, জাহাঙ্গীর আলম ভুইয়া, মোহাম্মদ আলী, মনির খলিফা ও টিটুন মিয়া, এদের মধ্যে বাসুদেব ইউনিয়নকে বিভক্ত করে বরিশাল ইউনিয়ন পরিষদ নামে আরেকটি ইউনিয়ন পরিষদ গঠন করে নতুন ইউনিয়ন পরিষদকে 11 উপজেলার সাথে সংযুক্ত করার মতামত প্রদান করে। শুনানি হলেও জেলা প্রশাসক মহোদয় বরিশালের গণশুনানি অনুষ্ঠানটি তার অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং বাসুদেবের গণশুনানি অনুষ্ঠানটি অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট না করে কৌশলে এড়িয়ে যান এবং দ্বিতীয় গণশুনানির শেষে জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন মিডিয়ার সামনে তিনি বরিশাল গ্রামবাসীকে আশ্বস্ত করেন আপনাদের জন্য পজিটিভ কিছু করতে পারব। এতে জেলা প্রশাসকের এর নিরপেক্ষতা বিষয়টি প্রস্তুত হয়েছে বলে আমরা মনে করি। আমরা এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মানুষের ইতিহাস, ঐতিহ্য ও আবেগকে নিয়ে যে কোনো ব্যক্তি বিশেষ যাতে খেলতে না পারে সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন।
আমরা নিশ্চিন্ত যে আপনাকে অবগত না করে আপনার FPS-2 আব্দুর রহমান সানি ও তার ভাই জনাব কবির আহমেদ ভূঁইয়া ক্ষমতা বলে প্রশাসনিকভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে, যা বাসন্তী ইউনিয়নবাসী কোনোদিন মেনে নেবে না। পরিশেষে বলতে চাই, গণমানুষের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বাসন্তী ইউনিয়নকে অবিভক্ত রাখার জন্য জীবন দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ইউনিয়নবাসী বাসন্তী ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম নয়ন, ভারপ্রাপ্ত সভাপতি বাসন্তী ইউনিয়ন। সবাইকে ধন্যবাদ। ইউনিয়নবাসী ভালো আছি, সুন্দরভাবে আছে। আমাদের জনগণের কোনো দাবি নয় যে আমরা এই ইউনিয়নকে ভাগ করে আকার সাথে যাইতে চাই। যদি যাই তাহলে আমাদের কাগজপত্র এবং আমাদের যে খুবই সহজ। এবং আরেকটা জিনিস যে আমাদের বাংলাদেশে বর্তমান 5টা মেডিকেল সেন্টার অত্যাধুনিক অর্ডার হয়েছে, এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে এটা একটা ইতিপূর্বে অনুমোদন হয়েছে। সুতরাং এটা হবে আমাদের ভাদুপুরের দক্ষিণে 42 অবস্থান করবে। সেই হিসেবে আমার মনে হয় আমরা উন্নত চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি আমরা ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবো, এত তাড়াতাড়ি আমরা আখাড়া হসপিটাল পৌঁছতে পারবো না। এই জন্য আখাড়ার শর্তটা হচ্ছে অল্প এলাকে যে রাস্তা, এই রাস্তা আমরা যখন রেলগাড়ি আমাদের জংশনে যেতে চাই, ওই সময় দেখা যায় 10 মিনিটের রাস্তা আমরা যানজটে 1 ঘন্টা অধিকাংশ অনেকে আমরা ট্রেনিং মিস করি। সুতরাং এটা আমাদের জন্য ভালো নয়। আমরা যেখানে আসি, যেদিকে আছি, আমরা ভালো আছি, সুন্দর আছি এবং আমাদের জনগণের দাবি না যে এটা আখাড়াতে যাক। এটা হলে কিছু প্রযুক্তি মহল তাদের নিজের চরিত্র, তাদের ইয়াটাকে চরিত্রান্ত করার জন্য তারা এটা করতে চাচ্ছে। এটা জনগণের দাবি না এবং আমরা যেভাবে আছি, ভালো আছি, সুন্দর আছি। ধন্যবাদ।